पूर्वी खबर। सलानपुर का आछड़ा फिर गरमाया। राजनीतिक झड़प के बाद टायर जलाकर सड़क जाम। आसनसोल पश्चिम बर्दवान के सलानपुर ब्लॉक के आछड़ा इलाके में गुरुवार देर रात टीएमसी और बीजेपी कार्यकर्ताओं के बीच हुई हिंसक झड़प के बाद शुक्रवार सुबह तनाव और बढ़ गया। बीजेपी कार्यकर्ताओं पर हुए कथित हमले के विरोध में ग्रामीणों ने सड़क पर टायर जलाकर उग्र प्रदर्शन किया और चक्का जाम कर दिया। इस हिंसा में दोनों पक्षों के कई लोग घायल हुए हैं, जो अस्पताल में भर्ती हैं। घटना की सूचना मिलते ही रूपनारायणपुर पुलिस फाड़ी की टीम ने मौके पर पहुंचकर प्रदर्शनकारियों को समझाया और जाम हटवाकर यातायात सामान्य कराया। फिलहाल दोनों दल एक दूसरे पर हमले का आरोप लगा रहे हैं। इस घटना से इलाके में राजनीतिक सरगर्मी तेज है और शांति व्यवस्था बहाल करने के साथ साथ निष्पक्ष जांच करना अब पुलिस प्रशासन के लिए बड़ी चुनौती बन गया है। দেখুন তৃণমূলদের সংস্কৃতি এখনো ভুলতে পারেনি, তাদের যে লুটে পুটে খাওয়ার সংস্কৃতি এখনো ভুলতে পারেনি। আমিও শুনেছি এই ধরনের একটা ঘটনা আমার কাছে এসেছিল কালকে রাত্রিতেই। আমরা দেখলাম যে যাদের নেতৃত্বে এটা হচ্ছে ওই পল্লব তেওয়ারি আর রনি তেওয়ারি, তাদের আমরা রেকর্ড চেক করলে আপনারা দেখবেন সে 2021 সালের পর থেকে পোস্ট পোল ভায়োলেন্সে এরা ধারাবাহিকভাবে সাধারণ জনগণ তথা আমাদের বিজেপি কর্মীদের উপর চড়াও হয়েছে। রাসবিহারীর গড়াইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। 2022-এর পর থেকে পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের বর্তমান প্রেসিডেন্ট তৎকালীন জিএস চিন্ময় তেওয়ারির মাথা ফাটিয়ে দিয়েছিল এরা। এবং গতকাল আমাদের শক্তির প্রমুখ বাবন এবং বাবনের পরিবারের উপর এদের একটা পূর্ব পরিকল্পিতভাবে একটা প্ল্যান ছিল যে এরা সামনে আসলেই এদেরকে এরকমভাবে মারবে, ধরবে, এইসব করবে। এবং এই যে যতগুলো কথা বলেছি প্রত্যেকটার পাবলিক ডোমেনে আছে। চিন্ময় তেওয়ারির মাথা ফাটিয়েছিল এই এদেরই দলবল, রাসবিহারী গড়াইয়ের মাথা ফাটিয়েছিল এদেরই দলবল, এবং গতকালও মাথা ফাটিয়েছে এরা। আপনারা যদি দেখেন যে এদের যে জায়গাটা কবিতীর্থর সামনে যে একটা ঘর এবং সেখানে কি রাত্রেবেলায় হচ্ছিল কি জানি না, তা আমরা বহুতবার দেখেছি যে এদের যে সমস্ত প্রপার্টি আছে, যে সমস্ত জায়গা জমি আছে, এরা একটা এনক্রচমেন্টের একটা সিন্ডিকেট চালায় এই তৃণমূলের তৎকালীন তৃণমূল থাকাকালীন। এবং এদেরই পরিবারের কোনো কারুর বাবা পঞ্চায়েত সদস্য তৎকালীন তৃণমূলে, এদেরই কোনো কাকা দেখবেন উপপ্রধান, ঠিক আছে, এদেরই কোনো ভাগনা, হ্যাঁ, সে তৃণমূলের পোর্টফোলিও হোল্ডার। এবং কমপ্লিটলি তৃণমূল চলে গেছে। সে একটা হিন্দিতে কাহাবত আছে যে रस्सी जल गई है लेकिन अभी भी ये उड़ा नहीं है। তো তৃণমূল চলে গেছে, কিন্তু তৃণমূলের কালচারটাকে এরা ভুলতে পারছে না। এরা ভাবছে এখনো এরকমভাবে সন্ত্রাস করে করে চালাবে। আমাদের ভারতীয় জনতা পার্টির উপর থেকে নির্দেশ আছে যে হাত যাতে না চালানো হয়, কোনো রকম তৃণমূলকে যাতে মারানো যাতে না হয়। এবং আপনারা দেখেছেন আমাদের সামান্য কোনো রকম সাধারণ প্রতিবাদও আমরা বারবার করে উপর নেতৃত্ব কিন্তু আমাদেরকে বলে দিয়েছি যাতে আমরা কোনো রকম এই যে পোস্ট পোল ভায়োলেন্স বা এগুলো আমাদের উপর যাতে না হয়। এবং দেখুন আজকে আমরা বা বিজেপির লোকরা চুপচাপ আছি, অনুশাসিত আছি। তো এই অনুশাসিত ব্যাপারটাকে তারা হয়তো আমাদের উইকনেস ভাবছে, তাহলে এটা ভুল হবে। কেননা তাদের যদি রেকর্ড চেক করা যায় তো দেখবেন পাট্টার জমি কারা কারা পেয়েছে। দেওঘরের লোক এদের কিতান কিন নেপোটিজমের জন্য কোথায় কোথায় কেঁচো পুড়তে কেউ উঠে বেরিয়ে যাবে। হয়তো একটা সাবজেক্টে কথা বলেছি, আর একটা সাবজেক্ট উঠে গেলে আরো বড় কিছু হয়ে যাবে। এদের দেখুন কি কি আছে রেকর্ড, দেখুন যে ঘরটাতে বই খাতা ঢুকাচ্ছিল সেই ঘরটারও আমি বলবো রেকর্ড একবার চেক করে দেখুন যে ওই ঘরটাতেও কি আছে। আমার মনে হয় এরকম বহুত জায়গা আছে, এরকম একাধিক জায়গা আছে যেখানে এদের ইরেগুলারিটিস আছে, চোখে পড়েছে। এবং কালকের ঘটনা পুলিশ নিজে মুভ করেছে, যেহেতু পুলিশ সরজমিনে তদন্ত করছে এবং আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চয়ই করবে। হয়তো ইমিডিয়েট না হলেও কিছুক্ষণের মধ্যেই আপনারা সত্যতা সামনে আসবে এবং কালপিটসদেরকে একদম আইনের আওতায় এনে পরে যথাযোগ্য শাস্তি। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।